এই তো মনে হচ্ছে বাঁশখালীর নরসাদুলের আওয়াজ। বাঁশখালী এই জমিন, আমি সহ একটা বাসায় থাকতাম। আপনাদের একটু দক্ষিণে গেলেই সাম্বল ইউনিয়নের কিছু ভাই আমরা একসাথে বাসা নিয়ে চট্টগ্রাম শহরে চাঁদগাঁও বার্ষিকে বাসা ছিল। আল্লামা দুলাল হোসেন সাইদি সাহেব, কামরুজ্জামান, কাদের মোল্লা সাহেবের ছবি দিয়ে একটা গেট করা হলো। যে গেটে পক্ষে বিপক্ষে অবস্থান নিতে গিয়ে গুলাগুলি হয়েছিল, প্রথম বাঁশখালীতে মারামারি। এই মারামারিকে কেন্দ্র করে বাঁশখালীর জনগণ বাঁশখালীতে এমন একটা কাণ্ড সংগঠিত করে দেখিয়েছেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বাঁশখালীবাসীকে অত্যন্ত দিনের পক্ষের বলিষ্ঠ শক্তি এবং মর্যাদার দৃষ্টিতে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করবে, ঠিক না? এমন কি কাজ করেছেন যেটা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করবে, সেটা তার মাইকে বলা যাবে না। এটা মাইকে বললে রাষ্ট্রদ্রোহী হয়ে যাব। তবে যে কাজটা করে দেখিয়েছেন সেটা চাঁপাইনবাবগঞ্জের এই জাতি আবার নতুন করে গতকাল ইন্ডিয়ার সাথে করে দেখিয়েছে। ইন্ডিয়া এই হিন্দুত্ববাদী রাষ্ট্র যখন আমাদের 56,000 বর্গ মাইলের একটি অংশ জবরদখল করার জন্যে ষড়যন্ত্রে চক্রান্তে মেতে উঠেছে, তখন বাংলার দামাল ছেলেরা, টাইগাররা জীবনের ঝুঁকি নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে সেই হায়নাদের হাতের গুলি কেটে নিতে তারা বাধ্য হয়েছে, ঠিক না? এটা গতকালের ঘটনা। এটা আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা সেই সীমান্তবর্তী এলাকার নরসাদুল বাঘের বাচ্চাদের দীর্ঘ হায়াত, সুস্থ জীবন কামনা করি। আল্লাহ তাদের মনোবল, হিম্মত, সাহস এই বাংলার 56,000 বর্গ মাইলের যেই জমিনে শাহ জালাল শুয়ে আছে, শাহ পরাণ শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, এই জমিন আমাদের বড় রাষ্ট্র নাই, আমাদের বেশি গোলা বারুদ নাই, আমাদের বেশি জনসংখ্যা নাই, তবে আমাদের যে ঈমান আছে, আমাদের ঈমান দিয়ে তোমাদের গোলা বারুদ, তোমাদের জনগোষ্ঠীকে ঠেকাতে আল্লাহর উপর ভরসা করতে আমরা দ্বিধা করি না, ঠিক কিনা বলেন না? ঈমানের সামনে কিছুই দাঁড়াতে পারে না। 28,000 সৈন্য ইরাকের 10 নদীর সামনে দাঁড়িয়ে ইরান পারস্য বিজয় করতে যাচ্ছে। নেতৃত্বে আছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। ব্রিজ নাই, কালভার্ট নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। আল্লাহর উপর ভরসা করে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিলেন, চলো আমরা ঝাঁপিয়ে পড়ি। পারস্য সাম্রাজ্য থেকে, রাজপ্রাসাদ থেকে দিনের দুশমনেরা পেছনে ফিরে বলছে, দৈত্য আসছে, সামনে পালাও, যে যেদিকে পারো ছুটো। সাদ ইবনে আবি ওয়াক্কাস 10 নদী পেরিয়ে পারস্য সাম্রাজ্যে পৌঁছে গিয়েছে। আল্লাহর কসম, 28,000 সৈন্যের কারো পাইয়ে কারো ঘোড়ার তলায় এক কাতরা পরিমাণ পানি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। পৃথিবীর तमाम শক্তি, মহাশক্তি, পরাশক্তি এক জায়গায় একত্রিত হয়ে যদি কারো কোনো ধরনের উপকার করার চেষ্টা করে, সেইটুকু কেবল উপকার করতে পারবে যেইটুকুন উপকার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মায়ের পেটে থাকতে তাকদীরে লিখে দিয়েছেন। কোন বান্দাকে যদি কেউ সকলেই মিলে এক জায়গায় একত্রিত হয়ে ক্ষতি সাধন করার অপচেষ্টায় মেতে উঠে, কেবল কোন জাতির কোন ব্যক্তির সেই পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে যেই পরিমাণ ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটেই থাকতে মুকদ্দরে তিনি লিখে দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। প্রত্যেককে সুনির্দিষ্ট একটা তাকদীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তাহলে কল্যাণ কল্যাণ ভালো মন্দের একমাত্র ফয়সালা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, কল্যাণ ও কল্যাণের ফয়সালা হয় কার হাতে? রুফিআতিল কলাম, যে কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে সেই কলম অনেক আগেই উঠে গেছে। আজফাতিস সুহুফ,
যে কালি দিয়ে তকদিরে লেখা হয়েছে সেই কালিও শুকিয়ে গেছে অনেক আগে। সুতরাং আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল এবং আস্থা রাখি। আমাদের যাবতীয় কল্যাণের একমাত্র মালিক একজন, তিনি কে? আমরা 5 ওয়াক্ত নামাজের সব সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব, গোলামি করি কেবল তোমার, সাহায্য চাই কেবল তোমার ওই কাছে, তুমি ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। এই গোলাম তুমি আল্লাহর কদম ছাড়া কারো পায়ে মস্তক ঝুঁকাই না। ঠিক কিনা বলেন না? কিছু আছে আগুনে হাত দিয়ে ফিরে পেলে, বাতাসে উড়ে গেলে, পানিতে ভেসে গেলে তাদেরকে মনে করে রব বুদয় দেবতা হয়ে জমিনে নেমে এসেছে, তাদের কদমে সিজদা দিয়ে পূজা করা শুরু করবে। এমন একদল ভণ্ড আমাদের ধর্ম ব্যবসায়ী সমাজ আছে না নাই? তারা বলে আমরা হাকিমের কাছে উকিল ধরে যাই, এই জন্য রবের কাছেও আমরা ওলি ধরে যাই। আমরা বলি ওলির সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, আমি কে যা দিয়া? বলে যে আমিও বলি যে এই কাতারে যে ইবাদত করে গিয়েছে, আমিও সেই কাতারে সেই ইবাদত করে আল্লাহর কাছে যাওয়ার আমার কাছে কোনো বাধা নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো বলি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آله প্রাণ খুলে আওয়াজ ছেড়ে দিয়ে নবীজির ভালোবাসায় মাতোয়ারা হয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন أبر في قول لا منه ولا نعمي اللهم صل على وعلى آل سيدنا বাঁশখালী উপজেলার ৪ নং ওয়ার্ড উত্তর জলদি মানিকপাড়া তরুণ প্রজন্মের একতার সঙ্গের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল ও আলেম হাফেজদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি। আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, আমরা বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যেই পথ অবলম্বন করে, যেই মত অনুসরণ করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার কাতারে শামিল হয়েছেন, আমার একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, শ্রমিক, ব্রিকফিলের কর্মচারী যদি একই পন্থা একই কাজ অবলম্বন করে, আল্লাহর কসম তাদের জন্য কিয়ামত পর্যন্ত ভালায়েতের দরজা খুলে যাবে। ঠিক কিনা বলেন? তবে আমরা ভণ্ডামি করি না, আমরা তাহাজ্জুদ পড়ে মানুষকে প্রচার করি না, আমরা দান খয়রাত করে নিজেদেরকে শিল্পপতি হিসেবে জাতির সামনে উপস্থাপন করি না। কওমি মাদ্রাসার সমস্ত মসজিদগুলো যদি আপনারা রাত্রিবেলায় পাহারা দিতে যান, 2 হাত দিয়ে যদি ভাবে খোঁজ ধরে পানি একত্রিত করতে চান, হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, শেষ সাথে আমাদেরকে বলা হয় জঙ্গির প্রশিক্ষণ দেয়। পুলিশ সদস্য ভাইরা সেখানে গিয়ে দেখে ছোট বাচ্চা দুধের জন্য যেমনি ঢুকরে ঢুকরে কাঁদে, ঠিক আল্লাহর বলিরা শেষ সাথে উঠে নিজের পিঠকে বিছানা থেকে আলাদা করে জাহান্নামের বই সেভাবে কাঁদতে থাকে। ঠিক কিনা বলেন? পাহারা দিয়ে আসেন, দেখে আসেন। ওলামায়ে কেরামদের শেষ সাথে চুকের পানির বদৌলতে এই জমিনের উর্বরতা বৃদ্ধি পায়, ফসলের ফলন বেড়ে যায়, এই জাতীয় অক্সিজেন পায়, পুকুরের মাছের সংখ্যা বাড়ে, গোলার ধান বাড়ে, আপনার রিজিক, আপনার আয়ুষ্কাল বেড়ে যায়। আপনি আজকে সারাদিন ক্ষুধার তাড়নায় 3 বেলা খেয়েছেন, সকালে বিকেলে নাস্তা করেছেন, কিন্তু এমন মানুষ আছেন যারা 5 বেলা নামাজ জামাতে আদায় করেন। আপনি শরীরের হক দিয়েছেন কিন্তু রূহের হক দেন নাই। কিন্তু আল্লাহ আপনার জন্য গাছের অক্সিজেন বন্ধ করে নাই, আকাশের রহমত বন্ধ করে নাই। আপনার শ্বাস প্রশ্বাস যদি তিনি একটু আটকিয়ে দেন, এই মুহূর্তে মালাকুল মউতের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? রাত্রিবেলায় ঘুমালাম, কত শটাম দেহি সুপ্ত সবল মানুষ, স্ত্রীর সাথে ঘুমানোর পরে সকালে ঘুম ভাঙে নাই, চলে গেছে পরকালে। আর ঘুম ভাঙলে আপনার হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। রাত্রিবেলায় ঘুমাতে গেলেই পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও রব তোমার নামে মারা যাচ্ছি, যদি দয়া করো আবার জেগে উঠবো। সকালবেলায় প্রাণটা যখন ফিরে পাই, তখন বান্দা রবের কুদরতি পাইয়ে ফজরের জামাতে শরীক হয়ে যায় এবং ঘুম ভাঙার সাথে সাথে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব, রাত্রিবেলায় মারা গিয়েছিলাম, দয়া করে তুমি আল্লাহ প্রাণটা ফিরিয়ে দিয়েছ। সারাটা রাত ঘুমালাম, রাত্রিবেলায় ক্লান্তি দূরী হয়ে গেল, দিনের বেলায় আবারও কাজের জন্য যোগদান করতে শরীর সতেজ হয়ে উঠলো। সব দয়া তো তোমার। রাত্রিবেলায় ঘুমানোর সাথে সাথে শরীরের ক্লান্তি অবসাদ ব্যথা যে দূর হয়ে গেল, এর শুকর আদায় করে প্রাণটা যে ফিরে পেলাম। সর্বপ্রথম বান্দা তোমার কুদরতি পাই সিজদা দিয়ে ফজরের 2 রাকাত জামাতে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
আকাশ এবং জমিনের মাঝখানে সমগ্র ভোগ্য নিয়ামত যা আল্লাহ সৃষ্টি করেছেন, তামাম নিয়ামতের চেয়ে ফজরের ফরজের মর্যাদা তো অবশ্যই বটে, দুই রাকাত সুন্নতের মর্যাদা তার চেয়ে বেহতর। আল্লাহু আকবার। এই জাতি কেমনে নামাজ কাজা করে? আমাদের নামাজ কাজার এই সুযোগে ভণ্ডর আমাদেরকে নিয়ে ব্যবসা করে যায়। তারা বলে গরু জবাই করবে হুজুর, তারা বলবে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হলে আজান দিবে হুজুর, তারা বলবে আপনার ঘরের বরকতের জন্য কোরআনের খতম পড়বে হুজুর। আমি বলি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত দিতেন, তাবেঈনরা সাহাবায়ে কেরামদের ইজ্জত দিতেন, তবে তাবেঈনরা তাবেঈনদেরকে ইজ্জত দিতেন, সাধারণ মানুষ উলামায়ে কেরামদের ইজ্জত দিবে, এটা স্বাভাবিক। এই জাতির আল্লাহকে ভয় করার একটা শ্রেষ্ঠ জাতের নাম আলেম। বলেছেন আল্লাহ, কে বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাধারণ মানুষ যত বুড়ো হয় তত দুনিয়াদার হয়ে যায়, একজন আলেম যত বুড়ো হয় তত দিনদার, মসজিদ আল্লাহমুখী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরামদের শেষ জীবনটা খুব সুখের হয়, কারণ পাপ সব মানুষ করে, কি আলেম কি জালেম কি ব্যবসায়ী কি সাধারণ, সকলের মাঝে পাপ আছে, অন্যায় জুলুম আছে, কিন্তু তওবার নসিব সকলের ভাগ্যে জোটে না। ওই ব্যক্তি বড় ভাগ্যবান যার জীবনে তওবা নসিব হলো, আর তওবার ফিলিংস, তওবার অনুভূতিটা বেশি জাগ্রত হয় আলেমদের ভেতরে, কারণ তারা গুনার পরিণতি সম্পর্কে বেশি অবগত। সাধারণ মানুষ গুনাহও বুঝে না, গুনার পরিণতিও বুঝে না, এই জন্য তওবাও নসিব হয় না। আমরা বলি গরু জবাই করেন আপনারটা নিজে, ছেলে মেয়ে হয়েছে আপনি নিজে আজানে কামত দেন, আপনার নিজের ঘর উদ্বোধন করবেন, সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূলুল্লাহ পড়তেন, আপনিও পড়েন। ফজর ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে কেবল জান্নাতে যাচ্ছে না, মৃত্যু না হওয়ার কারণে আপনার জান্নাত আপনি তালাশ করেন। আপনার কবরে গিয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি মোল্লা দিতে যাব না। ঠিক কিনা বলেন? আপনার কাজ কেন আমাকে দিয়ে করাচ্ছে? এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বুঝার অধিকার যেমন মাদ্রাসার মুহতামিমের আছে, আপনি রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি দিন মজুর আপনারও একই অধিকার আছে। এই ইসলাম এটা কোনো গুরু নির্ভর ঠাকুর নির্ভর ধর্ম নয়, কেবল মোল্লারাই দিন বুঝবে, মোল্লারাই দিন প্রচার করবে, সাধারণ মানুষ বুঝার অধিকার রাখে না। বিষয়টা কি এমন? সকলের কোরআন বুঝার, দিন বুঝার, ইসলাম বুঝার অধিকার আছে। তা আপনি বুঝেন না কেন? পড়েন না কেন কোরআন? সামনে আসছে মাহে রমাদান, মার্চের 2 তারিখ, টার্গেট করেন এখন থেকে কোরআনুল কারীম যারা পড়তে জানেন না। আমি মঞ্চে অনেক উলামায়ে কেরামদের দেখতে পাচ্ছি, আপনারা উদ্যোগ গ্রহণ করেন এই এলাকায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কিছু হাদিয়া তোহফা বাড়িয়ে দিবেন, 1 মাস সহিহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, সহিহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। অন্তত পুরো কোরআন শুদ্ধভাবে পড়তে না পারলেও সূরা ফাতিহা, সূরা ফিল থেকে নাস পর্যন্ত 11টা সূরা যদি শুদ্ধ করে পড়তে পারে, নামাজের একটা ফরজ আদায় হবে। নামাজের ফরজ কেরাত যদি শুদ্ধ না হয় তার নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যদি না হয় আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অন্তত 11টা সূরা শুদ্ধ করে শিখেন। বাকি কোরআনুল কারীমের কালো কালো অক্ষরের উপর হাত বুলান, আঙ্গুলের হাঁটান এবং চেষ্টা করতে থাকে। এই জন্য আমরা বলি সহিহ কোরআন তালিমের প্রশিক্ষণ ঘরে ঘরে তৈরি করুন, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেন, মসজিদ মাদ্রাসায় পাঠান। এটা গুরু নির্ভর ধর্ম নয়, ঠাকুর নির্ভর ধর্ম নয়। একটা দলের কোরআন বোঝার অধিকার আছে, বাকি দল শুধু শুনেই যাবে, বাকি দল শুধু হুজুরদের পকেট ভারী করে যাবে। এই ধর্মের নাম ইসলাম ধর্ম নয়। হিন্দুদের ঠাকুর যারা, তাদের মন্ত্রগুলো কাউকে শুনতে দেয় না। যদি তাদের মন্ত্রগুলো সাধারণ মানুষ শুনে নেয় তাহলে তাদের ভাত বন্ধ হয়ে যাবে, পকেট শুকাই যাবে। আর আমরা হুজুররা কোথাও গেলে বড় করে পড়ি, কারণ আমিও জানি আপনিও জানেন। রাত 2টা বাজে 3টা বাজে আপনার ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে। আমি মসজিদের খতিব মাদ্রাসার ওস্তাদ আমার কাছে নিয়ে আসলেন, আর কোরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে আপনার ছেলে মেয়ের শরীরের উপর আমি দম দিলাম, ফুঁক দিলাম। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, এই সূরা ফাতিহার ভেতরে যে রুকিয়া আছে কে তোমার শিক্ষা দিল? তোমরা যে এই সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া করিয়ে যে ছাগল নিয়েছো, তোমাদের বন্টনের ভেতরে আমি নবীর জন্য একটা ভাগ যেন অবশ্যই থাকে। রাসূলুল্লাহ হেসে দিয়েছে। সূরা ফাতিহার ভেতরে রুকিয়া আছে, শিফা আছে। সূরা ফালাক নাসের ভেতরে জাদুর প্রভাব দূরীকরণ হয়ে যায়। আয়াতুল কুরসি তেলাওয়াতের ভেতরে ঘরের বারাকা বেড়ে যায়। সূরা ওয়াকিয়া তেলাওয়াতের ভেতরে ঘরের অভাব অনটন জাদু করে গিয়ে ঠাই পায়। আল্লাহু আকবার।
তো কেন পড়েন না আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, সূরা ইয়াসিন ফরজ ফজরের নামাজের পরে, সূরা কাহাফ জুমার নামাজের আগে পরে? একটা সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঘরের অভাব জাদু করে চলে যাবে। জীবনের জন্য জিন্নাত ভূত প্রেতে আক্রমণ করতে পারবে না ছেলে মেয়েদের উপরে। রাসূলুল্লাহর একজন সাহাবী অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় আসলাম, খাওয়ার ভাত নাই। আপনার ওই সাহাবীর ঘর প্রতি রাতে সুসজ্জিত করে, আলোকসজ্জা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। রাসূলুল্লাহ তারে ডাকলেন, আসলেই কি তাই? আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বাতিও জ্বালাইনি আমার ঘরে। তাহলে নিশ্চয়ই তুমি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে প্রতি রাতে? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে যে ব্যক্তি তার ঘরে প্রতি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা সারা রাত তার ঘরে আতশবাতি জ্বালায়, তার ঘরে আলোকসজ্জা করে, তার ঘরের নিরাপত্তায় নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নিজে পড়তে জানেন না, মোবাইল থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত ইউটিউবে সার্চ করে আপনি অন করে রাখেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير إلى آخر الآية إلى آخر السورة। কোরআনের ভেতরে শাফা আছে, কোরআনের ভেতরে বারাকা আছে, কোরআনের ভেতরে সমস্ত অনিষ্টতা থেকে পরিত্রাণ আছে, আছে না নাই? কিন্তু আমাদের বিশ্বাস নড়বড় হয়ে গিয়েছে। কোরআনুল কারীম পড়ে একটু থুতু নিয়ে বিষাক্ত জায়গায় লাগিয়ে দিলে ব্যথা ভালো হয়ে যেত, কিন্তু আজ পুরো কোরআন পড়ে ফুদিল কাজ হয় না। কারণ মিথ্যা, চলচাতুরি, প্রপাগান্ডা, বদনাম, শটতা এটা মুখের থেকে আলাদা হয় না। এই জন্য মুখের জবানের বারাকা চলে গিয়েছে। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমি বুখারীকে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, তিনি বলেছেন গীবতের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো প্রশ্ন করবে না। আমি জানা মতে জীবনে কোনোদিন কারো গীবত করিও নাই, কারো গীবত শুনিও নাই। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? পটিয়া মাদ্রাসার আলী আহমদ বলাবী রাহমাতুল্লাহ আলাইহি সন্দীপ যাচ্ছে মাহফিলে, লঞ্চে হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি নাকি ওয়াহাবি? ওয়াহাবি। আচ্ছা তুই হন? হুজুর আয় শুননি। আচ্ছা ওয়াহাবি কিল্লা হইলে তো হুজুর ওয়াহাবি কেল দিয়ে হই দেখ কেন মস্কারি করে কি মানুষ ওয়াহাবি হুজুর আর কে কেল দিয়ে। তো হুজুর হাসনকে প্রশ্ন করতে চাই, আপনি কি হুজুর ওয়াহাবি বালা না সুন্নি বালা? হুজুর হদ দে, তুই হানত ধর আই হানত ধর, এই লোকে ফালতু হঠাৎ তুই হইলে কে আই উন নিকে হয়তো হ ওয়াহাবিয়া বালা সুন্নিও বালা, হ না ওয়াহাবিয়া বালা সুন্নিও বালা। আর বার হুজুর করে হুজুর তো হুজুর স্কুল বালা না কলেজ বালা মাদ্রাসা বালা? হুজুরের খোসাদ দেয় আর কি। তো হুজুর হত হেকমতের সাথে জবাব দিয়েছ, হয়তো যেটা দিনই শিক্ষা আছে ব্যাকিং বালা, যেটা দিনই শিক্ষা আছে হনওয়া, যেটা দিনই শিক্ষা আছে ব্যাকিং বালা, যেটা দিনই শিক্ষা আছে ব্যাকিং বালা। এটা স্কুল বুঝিলে বুঝো কই, মাদ্রাসা বুঝিলে বুঝো কই, কই মাসা বুঝিলে বুঝো কই, যে মনে হয় বুঝো, যেটা দিন আছে ব্যাকিং বালা। গীবত করবেন না, সমালোচনা করবেন না, পরনিন্দা করবেন না, চুগলখড়ি করবেন না। সবচেয়ে সহজ কাজ মানুষের সমালোচনা করা, সবচেয়ে কঠিন কাজ নিজের চরিত্র সংশোধন করা, ঠিক না? মান সামাতা নাজা আও মান সাকাতা নাজা। বিশ্বনবী বললেন ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, পারলে ভালো কথা বলো নতুবা চুপ থাকো, কারণ এক চুপ লাখ সুখ। বলেন এক চুপ লাখ সুখ। চুপ থাকেন সুখ পাবেন, কথা বলবেন মিথ্যা হবে, কথা বলবেন। মান কাসুরা কালামুহু কাসুরা গলাতুহু ওয়া মান কাসুরা গলাতুহু ওয়াজাবা হালাকুহু। বেশি কথা বলবেন বেশি ভুল হবে, যেই কথাই বেশি ভুল থাকবে সেই কথা গুরুত্বহীন হয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন,
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই যে লঘু কথা, লঘু কাজ, অনর্থক কথা, বাজে কাজ মুমিন কোনদিন করতে পারে না। والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। মুমিনরা কোনদিন মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। মুমিনরা কোনদিন অন্যায় বাজে কাজ, বাজে পরিবেশের ভেতর দিয়ে চলার সময় এমন ব্যক্তিত্ব নিয়ে চলে যায় যেন কোনো অন্যায় অপকর্মের দিকে দৃষ্টি পড়েই নাই। অর্থাৎ একটা সুন্দরী মেয়ে আসছে, এমন ভাবে হাবভাব নিয়ে আসছে যে সে চাচ্ছে হুজুর আমার দিকে একবার দেখুক। এই আগত যুবক, আমাকে একবার দেখো, আমি কি সুন্দর। আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইসতাশরাহা ফারাফা শাইতান। দেখো আমি কত আকর্ষণীয়, লোভনীয়। আর এই ব্যক্তিত্ববান পুরুষ যুবক এইভাবে হেঁটে গেল, মনে করে সে কোনো মেয়ের খেয়ালেই করে নাই। সুবহানাল্লাহ বলেন না? কোনো মেয়েই দেখে নাই সে। মেয়েটা আফসোসে পড়ে গেল, হাই হাই এতটা সুন্দর করে সেজে আসলাম, এই যুবকটা আমার দিকে দেখেই নেই। আর আমি বাংলার দামাল ছেলেদের কাছে এই আবদার রাখতে চাই, 17 বছর পর্যন্ত এই জালেমের ফ্যাসিজম থেকে আমাদেরকে কোন রাজনৈতিক দল মুক্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? বাংলার যুবক তরুণ যাদের সকালের একবেলা নাস্তার করা সিঙ্গারা নামক 5টা টাকার ছোট্ট একটা খাবার, এই একটা টাকা বাঁচিয়ে বাঁচিয়ে যেই ছেলেরা আন্দোলন জমালো, যে ছেলেরা আবু সাইদ সেজে নিজের মুখে বুলেট বিদ্ধ করে নিজের শরীরে তাজা রক্ত জমিনে ঢেলে দিল, এই যুবক যাদের ত্যাগ কোরবানির উপর ভিত্তি করে আমার দেশের স্বাধীনতার সূর্য দিতে হলো, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার একটা পরিবেশ ফিরে আসলো, আমার এই বাংলার দামাল ছেলেরা, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা, শহীদ মুগ্ধের উত্তরসূরিরা, শহীদ তন্ময়ের উত্তরসূরিরা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেলাল্লাপরা দিবস উদযাপন করতে গিয়ে মহিলা কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে, এটা আমার বাংলার কোন যুবকের চরিত্রের সাথে যায় না, ঠিক কিনা বলেন? এটা আমার কোন বাংলার যুবক এই ধরনের কাজ করতে পারে না, কারণ তারা বীর লড়াকু সৈনিক, তারা এই জাতির রাহবার, তারা এই জাতির ভাগ্যের নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন না? এই জন্য যারা যুবক, যারা তরুণ, তোমাদের যে কোনো কথা বলতে, কাজ করতে বি কেয়ারফুল, সাবধান। তোমাদের দিকে পুরো জাতি দেখে আছে, তোমরা বিপ্লবের সূতিকাগার, তোমাদের ভেতরে যে বারুদ আছে এই জাতি পরীক্ষা করে দিয়েছে। আমি কিছু কথা বললাম আপনাদের, এটা ভূমিকা, এটা কি ভূমিকা। আমি মূল আলোচনায় আসি। আমাকে বলা হয়েছে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য। আমি খুব খুশি হয়েছি বিষয়টা দেয়াতে। আমাদের দেশে সচরাচর বিষয় আলোচনা করে মানুষ মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ মা বাবাকে সেবা করা, মা বাবাকে খাওয়ানো, মা বাবাকে পড়ানো, কিন্তু ছেলে মেয়েরে কি করবে সেই কথা কেউ বলে না, বলে? এটা সচরাচর এটা আলোচনা হয় না। হযরত ওমরের একটা ঘটনাকে কেন্দ্র করে আমি আলোচনা শুরু করতে চাই। বাবারা মনে কষ্ট নিবেন না, কিন্তু মারা যারা শুনছেন মনে কষ্ট নিবেন না, কিছু কথা বলতে হবে আজকে। এর আগে একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিন কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ এবং রৌপ্যের যেমনি খনি পাওয়া যায়, মায়ের পেট হচ্ছে একটা খনির নিয়ায়। খনির ভেতর যদি স্বর্ণ থাকে, এই জাতি বড় পীর আব্দুল কাদের জিলানী পাবে, হারুন ইসলামাবাদীর মতো লোক এই জাতি উপহার পাবে, বিশ্ববরণ্য ইসলামিক স্কলার আল্লামা ইউসুফ আল কারদাবির মতো আলেম পাবে, আল্লামা সাঈদের মতো জগৎ বিখ্যাত দায় তৈরি হবে। যদি কোনো পেটের ভেতরে কোনো জার্ম ঢুকে, নষ্টামি ভ্রষ্টামির দৃষ্টিতে পড়ে যায়, এই পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি বের হবে না। 100 দর্শন করে, সেঞ্চুরি পালন করবে, মিষ্টি বিতরণ করবে, এই জাতির টেন্ডারবাজ, ছাঁদাবাজ, বদমাশ জাতি উপহার পাবে, ঠিক কিনা বলে? যেই পেটের দিকে যুবকের দৃষ্টি পড়েছে, সেই পেট আল্লাহর ওলি উপহার দিতে পারে না। আর যারা পরকিয়া করে, যারা বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ায়, ওই সমস্ত যুবক তরুণ,
তুমি ফষ্টি নষ্টি করবা, অখাদ্য কুখাদ্য খাবা, হোটেলে যাবে, মোটেলে যাবে, সৈকতে যাবে, রেস্টুরেন্টে যাবা, বমি বমি ভাব হবে, পেট নষ্ট হবে। 8-9 মাস পরে কিচেনের জানালা দিয়ে একটা নবজাতক সন্তানের কচি দেহ জমিনে ফেলে দিতে হবে। রাস্তায় চলাফেরা করা শিয়াল কুকুর এই নবজাতক সন্তানের কচি দেহ টেনে টেনে খাবে। এটাই আমার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের রেজাল্ট, ঠিক কিনা বলেন? মানবতার এর চেয়ে লাঞ্ছনা জাতির জন্য আর কি হতে পারে? ফজরের নামাজ পড়তে যায় মুসল্লিরা, ঝুপঝাড়ের ভেতরে বস্তাবন্দি সন্তানের ওয়া ওয়া শব্দের আওয়াজ, বস্তার মুখ খুলে দেখা গেল রক্তমাখা নবজাতক সন্তান। ঢাকায় কিছুদিন আগে এক মহিলার ঝুপের ভিতরে একটা সন্তান পাওয়া গেল, পাশে শুয়ে আছে রক্তমাখা এক পাগলি মা। পত্রিকায় রিপোর্ট হয়েছে পাগলি মা হয়েছে সন্তানের, তবে বাবা হয়নি কেউ। গাবি জানে না বাছুর কোন সারের। এই সমস্ত জারস অবৈধ সন্তান পৃথিবীতে আসার জন্য যারা রাস্তা স্পষ্ট করে, ওই সমস্ত যুবক তরুণ, তোমরা যারা পরনারীর দিকে দৃষ্টি দিয়ে চরিত্র নষ্ট করে, অন্য পুরুষকে ঠকিয়ে সে বিয়ের পিড়িতে বসেছে, ধৈর্য ধরো, অপেক্ষা করো। তুমি যেমনি আরেকটা নারীর পেট চরিত্র নষ্ট করে পরপুরুষকে সে ঠকিয়েছে, আজ হোক কাল হোক একজন নষ্ট ভ্রষ্ট চরিত্রহীন এক নারী তোমাকেও ঠকিয়ে তোমার স্ত্রীর মর্যাদা নিয়ে ঘরে ফিরবে, ঠিক কিনা বলে? আমার কথা নয়, সেটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা لهم مغفرة ورزق كريم। আল্লাহু আকবার। পবিত্রের জন্য পবিত্র সঙ্গী, নষ্ট ভ্রষ্টের জন্য নষ্টা ভ্রষ্টা সঙ্গী। কথা কার? এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? আপনারা জবাব দিবেন, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। খবরদার কারো ঘরের দরজা ধাক্কাধাক্কি করবেন। আপনি পরের ঘরের দরজা ধাক্কাতে যাবেন, আপনার ঘরের দরজা ধাক্কানোর জন্য আরো 5 জন রেডি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? টিট ফর ট্যাট, ইট মারবেন, পাটকেল খাবেন। আপনি আরেকজনের চরিত্র নষ্ট করবেন, আপনার বউ সতী থাকবে কেমনে বিশ্বাস হয়ে কথা? পরকিয়া করবেন না। আমার যে সমস্ত বোনেরা কথাগুলো শুনছেন, আপনি জানেন না আপনার স্বামী বিদেশে গিয়ে কি কলুর বলদের মতো কষ্ট করে পরিশ্রম করে 5-10 তলার উপর ইট কাঁধে নিয়ে সে উঠে যায়। প্রচন্ড রোদের খরতা, 50-60 ডিগ্রি গরমের ভেতরে সে কাজ করে। মরুভূমিতে সে খেজুর গাছে শ্রম দেয়, সবজি বাগানে পানি দেয়, রাস্তার ধারে স্যান্ডেল ছাড়া দাঁড়ানো যায় না। এমন প্রচন্ড গরমের ভেতরে সে রাস্তার ধারে রোপণ করা গাছে নার্সিং করে, পরিচর্যা করে। এমন কষ্টের টাকা দিয়ে আপনারা এখানে বাড়িঘর বিনির্মাণ করেন, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেন, তার ঘর্মাক্ত পরিশ্রমের পয়সা দিয়ে আপনি এখানে আনন্দ উদযাপন করেন, ভালো কথা। যদি পরকীয়ায় লিপ্ত হয়ে পরপুরুষের মুখে হাসি ফুটিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার লজ্জাস্থানে আল্লাহ খেজুর গাছের কাঁটা বিদ্ধ করে জাতির সামনে আপনাকে লাঞ্ছিত করে ছাড়বে, ঠিক কিনা বলেন? সহিহ হাদিস। উপর করে আপনাকে লজ্জাস্থান দিয়ে তীর বিদ্ধ করে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কার টাকা দিয়ে কিয়ামত ফুর্তি করে? 30 বছর পর্যন্ত তার যৌবন ক্ষয় করে সে বিদেশে গাদার খাটুনি খাটে, আপনি তার পাঠানো টাকা দিয়ে এখানে রং তামাশা করেন। এমন বোরকা পরিধান করে চলাফেরা করে। আমার মা, প্রথম মেয়েটা আমার মা হিসেবে শ্রদ্ধা রেখে কথা বলছি, যে মায়ের দুধ পান করে আমার শরীর মোটা তাজা করেছি, সেই মায়ের ইজ্জতের দিকে দেখে কথা বলছি, আপনারা মাইন্ড করবেন না। আমার মাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় ফুল দিয়ে দিয়ে যুবকেরা না ইচ্ছা না হইলেও যেন দেখে এমন এমন শরীরের রং চং মাখা বোরকা পরিধান করে মারা ঘর থেকে বের হয়। সেজন্য এই কথা বাধ্য করে যুবককে যে দেখ আমি মহিলা কত সুন্দর, আমার দিকে আকৃষ্ট হয়ে আয়, চরিত্র নষ্ট কর। জানো তুমি কি পরিশ্রমের টাকা দিয়ে তুমি এই বোরকা সেলাই করছো?
1 টাকা দিয়ে 33 টাকা হয়। এই 1 টাকা, 1 রিয়াল, $1 ইনকাম করতে তার কত বলদের খাটুনি খাটতে হয় দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতারে। এই জন্য বলছি, পেট যদি নষ্ট হয়ে যায় ওই পেট আল্লাহর ওলি উপহার দিবে না। পেট যদি অনিরাপদ হয়ে যায় এই জমিন আলেম উপহার দিবে না। এই জন্য যারা যুবক, যারা যুবতী, যারা তরুণ, যারা তরুণী, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যারা সম্পর্ক আছে, সম্পর্ক এখন থেকে কাট অফ করুন, এখন থেকে সম্পর্ক ছিন্ন করুন। কারণ তুমি যদি নিজেরে পবিত্র রাখো, পবিত্র সঙ্গী তোমার জীবনে আসবে। তুমি যদি নিজেরে শেষ করে দাও, নষ্ট ভ্রষ্ট বিয়ে তোমার কাছে এসে ধরা দিবে। আর কোনোদিন আম গাছে জাম হয় না। আম গাছে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মনে রাখবেন, কথা মনে রাখবেন। যারা হাত দিয়ে চরিত্র নষ্ট করে, হাদিস, কিয়ামতের ময়দানে এই হাত গর্ভবতী হবে। বলেন বলেন, যুবকের এই হাত কি হবে? গর্ভবতী হবে এই হাত। মা বাবার সামনে চেহারা দেখানো যাবে না। লজ্জাস্থান লম্বা হয়ে হাঁটু পর্যন্ত নেমে যাবে। আর এই কাঁধ থেকে এই ঘাট পর্যন্ত 500 মাইল রাস্তা হয়ে যাবে। 500 মাইল ঘোড়া দৌড়বে এখানে 1000 মাইল বেগে। তাহলে লজ্জাস্থান কত বড় হবে? হাঁটু পর্যন্ত নেমে যাবে। পিটাইতে থাকবে, পিঠে দৌড়তে বলা হবে, হাঁটুর সাথে বেড়ি দিয়ে দিয়ে পড়ে যাবে, আবার পিটাবে, আবার উঠে দৌড়বে, আবার পিটাবে। ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। কথা যাকুম, কাঁটাযুক্ত ফল গালে দিবে, নাড়ি বুড়ি সহ পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم। ফুটন্ত টকবক করা সিদ্ধ হওয়া গরম পানি খাওয়ানো হবে। قال من يحيي العظام وهي رميم। জাহান্নামীদের জন্য পুজের বিশাল একটা গর্ত খনন করা হবে। এই গর্তের ভিতরে পচা পুজ, বাসি পুজ জমা করা হবে। আর তৃষ্ণায় যখন সানি ফেটে যাবে, এই জমানো পুজের গর্ত থেকে বেবিচারী জাহান্নামী যারা, তাদেরকে নিয়ে নিয়ে খাওয়ানো হবে। ফুটন্ত গরম পানির নিয়েই পুজ মুখের উপর ছেড়ে দিবে, নাক মুখ জলসে যাবে, যাকুম ফল সহ মুখের উপর দিবে, নাড়ি বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যারা সুদ খাবে, টাকা দিয়ে টাকা ইনকাম করবে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, ওই সমস্ত মানুষদেরকে রক্তের একটা সাগরে ছেড়ে দেওয়া হবে। সে সাতটায় সাতটায় কাছাকাছি আসবে, পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আরেকজন ফেরেশতা কাছাকাছি আসার পরে ঘাট ধরে ছুঁড়ে মারবে রক্তের সাগরের মাঝখানে। আবার দৌড়ে দৌড়ে কাছাকাছি আসবে, পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এইভাবে 1000 বার আসবে, 1000 বার ছুঁড়ে মারবে। যারা শরীরের চামড়া দিয়ে অহংকার করে, গর্ব করে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবারে চামড়া যখন পড়ে যাবে, চামড়া পরিবর্তন করে দেওয়া হবে। মেডিকেল সায়েন্স বলেছে, এই আয়াত নিয়ে মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, বলে যে চামড়া আরেকবারে কেন বদলিয়ে দেওয়া হবে? কোনো মানুষের শরীর যদি চামড়া পড়ে যায়, যদি ক্ষত হয়ে ভিতরে ঢুকে যায় আগুন, কষ্ট কম হবে। যতক্ষণ পোড়াটা চামড়ার উপর থাকে ততক্ষণ কষ্ট বেশি হয়। আমার আল্লাহ সেই কথা বোঝানোর জন্যই বলছে, জাহান্নামীদেরকে আগুনে পোড়ানোর পরে চামড়া যখন পড়ে যাবে, আবার নতুন চামড়া দেয়া হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন চামড়া যোজন করে দেয়া হবে। কারণ যত নতুন চামড়া দেয়া হবে, তত নতুন নতুন কষ্ট অনুভূত হবে। কথা কার? النار يعرضون عليها غدوا
আশিয়া। সকাল সন্ধ্যা জাহান্নাম ফেরাউন এবং তার অধিবাসীদের সামনে, মুখের সামনে নিয়ে আসে। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, কিয়ামত যখন আসবে বলে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। হে ফেরাউন, ফেরাউনের আন্ডা বাচ্চারা, হে ফেরাউনের প্রেতাত্মারা, এই জাহান্নামকে তুই অস্বীকার করতি, যা আজকে এই জাহান্নাম। সামনে চুল রাখা জাহান্নামের লক্ষণ। বলেন, সামনে চুল রাখা কিসের লক্ষণ? কোথায় দলিল? কোরআন শরীফের যান, সূরা আর রহমান। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পাপীদের চেহারা দেখলেই বোঝা যায় সে যে পাপী। সামনের চুল এইভাবে ধরবে, ফায়ুখাযু বিন-নাওয়াসি, এইভাবে সামনের চুল ধরে সামনে টেনে টেনে নিয়ে যাবে। তারপরে যার বাহুবল ছিল, দম্ভ ছিল, অহংকার ছিল, পেশি শক্তির জোর ছিল, অস্ত্র দিয়ে জিম্মি করে দিনের পর রাতে নিয়ে মানুষকে অধিকার থেকে